ধরতে পারলে মনো বেরি তারে ধরতে পারলে মনো বেরি আমি দিতাম তাহার কেমনে আসি যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসি যায়। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরেশাশ্রীর তরফ থেকে রইল অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলায় উঠলাম, উঠে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম আর একটু বিছানাটা তুলে নিচ্ছি। আজকে রয়েছে অনেক অনেক কাজ, অনেক কিছুর কাজ যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পুরোটা দেখো, আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমরা যারা নতুন সদস্যরা আমার ব্লগ দেখছো, তোমরা প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তাহলে চলো আজকের দিনটা শুরু করে দিলাম, দেখতে থাকো আজকের ব্লগ। দেখতে দেখতে পুজো চলে আসছে। পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর আজকে আমার হঠাৎ ইচ্ছা হলো, না, এই ঘরে আর থাকা যাবে না, আমার ভালোই লাগছে না আর এরকম ভাবে থাকতে। কেননা পুজো চলেই আসছে আর এরকম ম্যাড়ম্যাড়ে ভাবে আর কতদিন থাকবো, ওই জন্য ভালোই লাগছে না। তাই সকাল থেকেই ভাবছি কি করা যায়, কি করা যায়, যার জন্য মনে হবে ঘরের মধ্যেই একটা ফিল হবে পুজো এসে গেছে। তো সেই সব ভাবনা চিন্তা করছিলাম, করতে করতে আস্তে আস্তে মাথায় অনেক কিছু বুদ্ধি আইলো। তো প্রথমেই যেটা করলাম, ইনডোরের গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে যেই সাউন্ড সিস্টেম এই সমস্ত জায়গাগুলো একটু ধুলো টুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি, চারপাশটা একটু পরিষ্কার করে নেব। তারপরে দেখবে যে আমি অ্যাকচুয়াল কি কাজটা করলাম, যার জন্য আমি পুরো আমার ঘরটাকেই পাল্টে দিলাম। প্রথমেই আমি আমার ঘরের বিছানাতে উঠে পড়লাম, চলে এলাম নতুন পর্দার সেট লাগাতে। অ্যাকচুয়ালি আগের তো পুরনো পর্দাগুলো সব কাঁচা হয়ে গেছিলো, তো মা বলছিল পুরনো পর্দাগুলোই লাগিয়ে দিবি নাকি। তো আমি বললাম না, আমার আর ভালো লাগছে না এরকম ভাবে থাকতে। যখন পুজোই আসছে, যখন আমরা সব নতুন জামা কাপড়ই পরবো, তাহলে পর্দাগুলো বা আমার ঘরটাই বা কেন সাজবে না, আমাদের বাড়িটাই বা কেন সেজে উঠবে না। তাই নতুন পর্দার সেটগুলো নামিয়ে দিলাম, দিয়ে পর্দাগুলো সুন্দর করে সব ঘরে টাঙিয়ে ফেলবো। আর সব ঘরকে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাবো যে প্রত্যেকটা ঘর কিভাবে সুন্দর করে সাজিয়ে ফেললাম। ভোরবেলায় উঠেই আমি চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম, তাই মনে পড়লো, তাই জন্য খেয়ে নিচ্ছি। সকালের ব্রেকফাস্ট একটু করতেই হবে, তাই লিকার চা বানিয়ে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় উঠে চা বিস্কুট খাচ্ছি। আর আমাদের তো কাজের মেয়েটা কালকেও আসেনি, আজকেও আসেনি,
মানে ও এখন মানে এত কামাই করছে, এবার ভাবছি যে ওকে আদৌ রাখবো কিনা। পুজোর মুখে কেউ এত কামাই করে? হ্যাঁ, পুজোর সময় তো আবার আসবে না। মানে আমাদের মানে প্রাইভেট ফার্মে যারা কাজ করে তারাও মনে হয় এত ছুটি নিতে পারে না, এরা যা ছুটি নেয়। বৃষ্টি একটু হলেও ছুটি। মানে এতই সকালবেলা থেকে মুড পুরো অফ হয়ে রয়েছে আমাদের, যে এইরকম করলে হয় নাকি। মানে কামাই করছে, এদিকে কি আমারও কাজের চাপ বেড়ে যাচ্ছে। ঘর মোছড়ে, ঝাড় দাও, এই করো সেই করো, মাকেও ঝাড় দিতে হচ্ছে, মানে সব রকম কাজ আমাদের দুজনের আবার বেড়ে যাচ্ছে। এরকম করলে কি করে করাবো আমি জানি না। আপাতত চাটা খেয়ে নিই, একটু চাটা খেলে একটু এনার্জি ফিরে পাই। তারপরে আবার এই ঘর ঝাড় দেওয়া, মোছা, পুজো, রান্না সব রয়েছে। মানে কিভাবে কি সামলাবো কিছুই বুঝে উঠতে পারছি না। তার মধ্যে আবার আজকে একটু বেরোনোরও রয়েছে, জানি না আদৌ বেরোতে পারবো কিনা। আজকে যেতে তো হবেই একটু। এই আমার পোস্ট অফিসের যে এটিএম কার্ডটা আছে, ডেবিট কার্ডটা, ওটা এই মাসেই লাস্ট, মানে এরপরে আবার নতুন কার্ড ইস্যু করতে হবে। তো সেই জন্য আজকে ভাবছি যাবো। 3টে নাগাদ যেতে বলে, 3টের পর একটু ফাঁকা থাকে তখন আসতে বলে, তো ওইটাই যাবো ভাবছি। তারপর আবার ইচ্ছা আছে, কালকে চুলে কালার করেছে, মাও করেছে, আমিও করেছি। কি হনুমান এলো নাকি? মা করেছে, আমিও করেছি, দুজনেই কালার করেছি। তো একটু স্পা করে নেওয়ার ইচ্ছা আছে, কেননা কালার করে ওরকম রাখতে নেই চুল। কালার করার পরের দিনই স্পা করে নিতে হয়, তাহলে চুলের মধ্যে সফটনেসটা বজায় থাকে। সবই ইচ্ছা, এবার জানি না কতটা কি করতে পারবো। বাজার আর আজকে হবে না, কালকেই যেতে হবে। আজকে কি করে কখন বেরোবো? এখন ধরো 9টা বাজে, এখন আমি বেরিয়ে কখন আসবো? এই এত কাজ। আর বাজার যদি করতে হয় না, আর একটা উপায় আছে, বিকেলের দিকে বাজার করা। বিকেলের বাজারটা ভালো বসে, কিন্তু তুমি যে ওই কচু ঘেচু খাবে ভাবছো, ওই পাবে না ঠাকুমার থেকে। ওই 3টে নাগাদ তো বেরোবো, 3টে সাড়ে 3টে নাগাদ বেরোবো, পোস্ট অফিসের কাজটা করে দেখবো একবার বাজার টাজার কোথায় কি বসেছে। যদি কিছু পাই তো অল্প করে নিয়ে আসবো, বেশি এক গাদা বাজার করবো না, টুকটাক যেটুকু দরকার সেটুকু করবো। নাহলে আর কি চাইছো? এখানে বাজার আলে তাইলে ভালো হতো। না, ওরা সন্ধ্যেবেলাও টাটকা বাজার নিয়ে বসে, সেটা কথা না। মেন হচ্ছে যে এখানে যদি বাজার আসতো তাহলে ভালো হতো। ঠিক আছে, চলো। আর আপাতত কাজে আমরা লেগে পড়ি, 9টা অলরেডি বেজে গেছে। মানে এতক্ষণ ওয়েট করছিলাম, ভাবছিলাম মেয়েটা আসবে, তো 9টা বেজে গেছে, ও আর আসবে না। যাই হোক, আমাদেরই কাজ শুরু করতে হবে, চলো। পর্দাটা তো আমার ঘরে সব লাগিয়ে নিলাম। লাগানোর পর মাকে বলছি, মা পর্দা তো লাগালাম, কিন্তু বিছানার চাদর যদি একটা নতুন দিতে, তাহলে সব সুন্দর করে সাজালে বেশি ভালো লাগতো। তো যেই না কথা সেই রকম কাজ। তো মা বললো ঠিক আছে দাঁড়া, একটা নতুন বিছানার চাদর দিই। তো বিছানার চাদর একটা নতুন দিয়ে দিল, আর সুন্দর করে মা সেটা পেতে দিল, আর ঘরটার লুকসটাই চেঞ্জ হয়ে গেল। তখন মনে হচ্ছে যে সত্যি এবার মনে হচ্ছে পুজোর একটা সাজ ঘরের মধ্যে হচ্ছে। আর ফাইনালি আমার ঘরের লুকসটা দেখো, দারুণ একদম লাগছে, দারুণ চেঞ্জ হয়ে গেছে।
এই যে মহারানী ভিক্টোরিয়া, নতুন যে চাদরটা পেতেছি আপনি বুঝেছেন তো? কোনো রকম দুষ্টুমি করবেন না, ঠিক আছে? বুঝেছেন? কোনো রকম দুষ্টুমি করবেন না চাদরের সাথে। খুব করে তো শুকে নিচ্ছেন। আমার ঘরটা গোছানোর পর চলে এলাম ডাইনিংয়ে। ডাইনিংটাকেও তো সাজাতে হবে বলো সুন্দর করে, তাই ডাইনিংয়েও পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি এক এক করে। আমি আর মা মিলে করে নিচ্ছি কাজটা। আর ছোট বারান্দা যে দিক দিয়ে আমাদের এন্ট্রান্স গেট, সেদিকেও একটা পর্দা লাগানোর ছিল, লাগিয়ে নিলাম জানলাতে আর দরজাতে। আর এবার চলে এলাম মায়ের ঘরটায়, মানে গোপুর ঘরে। তো এই ঘরেও বেশ পর্দা টর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। ঘরটার তো সব গোছানো হয়ে গেল, পর্দা টাঙানো হয়ে গেল, নতুন বিছানার চাদর পাতা হয়ে গেল। তো এবার মা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, কেননা ঘরে অনেক নোংরা ধুলোবালি পড়েছিল। আর মেয়েটা তো আজকে আসেনি, তো যথারীতি আমাকে ঘরগুলো মুছতে হবে, তাই ঘরগুলো পটাপট মুছে নিচ্ছি। বন্ধুরা, এখন চলে এসেছি, আমি স্পা করছি, কেননা ঘরটার মোছা হয়ে গেল, প্রচুর কাজ হয়ে গেল। এবার হচ্ছে স্পা করব চুলটায়। মায়ের চুলেও করব, আমি মায়েরটা করে দিচ্ছি, মা আমারটা করে দেবে। কেননা হেয়ার কালার করলে, যে কোনো রকম কালার হাইলাইট করলে স্পাটা তো খুবই দরকার। সেই জন্য আমি একটু মাকে স্পা করে দিচ্ছি, তারপর মা আমাকে স্পাটা করে দেবে, তারপর চান টান করে পুজো টুজো দেবো। চলো তাহলে দেখতে থাকো।
মাকে স্পাইট ক্রিমটা লাগিয়ে দিয়ে মা তো এখন ওয়েট করবে আধা ঘন্টা মতন। তো আমি কি করলাম যে রান্নাটা করে নিচ্ছি, কেননা অ্যাকচুয়ালি আমি আগে স্পা ক্রিমটা লাগালাম না, কেননা রান্না করব, প্রচণ্ড ঘেমে যাব। তো ক্রিমটা খুব অয়েলি, তো ঘাড় দিয়ে বারবার বেরিয়ে আসবে, সেই জন্য আমি ভাবলাম যে আমি মা ততক্ষণ ওয়েট করুক, তো আমি রান্নাটা সেরে নিই ঝটপট করে। বেশি কিছু তো করব না, তো ঝটপট করে রান্নাটা সেরে নিই, আর তারপরেই এইগুলো হবে, স্পা ক্রিমটা লাগিয়ে নেব। তার জন্য দেখো কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি আর 3টে মাছের মাথা ভেজে নিয়েছি। তো একটা দাগা আর 2টো মাছের মাথা, পার্শে মাছ। তো সেই জন্য পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল করে নেব, ওটাই আমাদের দুবেলা খাওয়া হয়ে যাবে। রাতে ডিম দিয়ে রুটি ফুটি খাওয়া হয়ে যাবে, আর দিনের বেলার জন্য মুড়োটা খাওয়া হয়ে যাবে। তো এই জন্য করে নিলাম, আর একটা ডিম তো চার্লি খাবে। তো যাই হোক, তো এই ভেবে মাছটা রান্না করে নিচ্ছি, যে একটাই রাত রান্না রয়েছে, ঝটপট করে নিই, তারপর আমি স্পা ক্রিমটা লাগাবো। তো তার আগে দেখো রান্নাটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, আর বেশ কিছু জলের বোতল ছিল, ভরে নিলাম। আর এদিকে দেখো ঝালটা প্রায় রেডি হয়ে গেছে, এবার একে একে মাছ আর ডিমগুলো দিয়ে দেবো। রান্না বান্না তো হয়ে গেল, তো গ্যাসের জায়গাটা মুছে একবারে বাসন কোসন মেজে এই দিকের কাজটা পুরো পরিষ্কার টরিষ্কার করে তারপর আমি ও ঘরে যাব। বাহাতে দিচ্ছ হ্যাঁ ডানা। বন্ধুরা রান্না বান্না করে চলে এসেছি, এবার মা একটু স্পা ক্রিমটা লাগিয়ে দিচ্ছে, এবার আমি একটু রেস্ট নেব। আর মায়ের টাইমিংটা হয়ে গেছে, মা এবার চান টান করে নেবে, নিয়ে পুজো দিয়ে নেবে। মানে এইসব লাগিয়ে রান্না বান্না করা যেত না, ওই জন্য রান্না বান্নাটা সেরে নিলাম। স্পা ক্রিমটা তো লাগিয়ে নিলাম, আর এদিকে দেখো আমার লীলা চলে এসেছিল, তাই লীলাকে এক টুকরো মাংস ছুঁড়ে দিলাম। ও আবার মাছ মাংস ছাড়া অন্য কিছু খাবে না, তাই ওকে এক টুকরো মাংস দিয়ে দিলাম। লীলা, এ লীলা, পিলা কই রে? পিলা আসেনি আজকে? শুধু তুই একা এসেছিস? পিলা এসেছিস? ওর কথাই তো জিজ্ঞেস করছিলাম, লীলাকে জিজ্ঞেস করছিলাম। নে
কিরে পিলা, তুই এসছিস? হ্যাঁ আসছি। কি নিয়ে আসবো? এদিকে রান্না বান্না তো আমার হয়ে গেছে, সব কাজই শেষ, শুধু এবার চান করার পালা। আর মা যেহেতু আগে চান করে নিয়েছে, সেই জন্য ওপরে উঠে গেছে পুজোটা দিতে। আর মা গোপুর পুজো, এই ওপরের পুজো সব কটা মা দিয়ে দিচ্ছে, বলছে আমার চান হয়ে গেছে আমি দিয়ে দিই। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল বন্ধুরা। আর আজকের দিনে এত কাজকর্ম হয়েছে যে খাওয়া দাওয়াটা কোনো রকমে খেয়ে নিয়েছি। আর দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল। আর আমার আজকে এত খাটাখাটনি গেছে আর শরীরটা ভাল লাগছিল না, তাই মা বলল যে আমি ওপরে গাছগুলোতে একটু জল দিয়ে দিই আর সন্ধ্যাটা দিয়ে দিই। তো বন্ধুরা এইরকম করতে করতে আজকের দিনটাও কেটে গেল। যাই হোক, অনেক কাজের মাধ্যমে নতুন করে ঘর সাজিয়ে খুবই ভালো লাগছে আমাদের। পুরো মনেই হচ্ছে এবার যে সত্যি পুজোটা এসেই গেছে, আর কি বেশি দিন বাকি নেই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। আর যারা তোমরা নতুন সদস্যরা রয়েছো তাদের কাছে রিকোয়েস্ট, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। অনেক খাটনি করেছি, অনেক কাজ করেছি। আর আজকের জন্য বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে নতুন ব্লগের সাথে, নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। অপেক্ষায় থেকো। আর চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।